অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি কসবা ল কলেজ খুলছে, পঠন পাঠন নিয়ে সবাই খুব উদ্বিগ্ন। সেই হিসেবে আপনাদের জানিয়ে রাখি যে সোমবার থেকে কলেজ খুলবে কিনা কলেজ কর্তৃপক্ষ সেটা ভেবে দেখবে। আদালতে এমনটাই জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষের আইনজীবী। আমাদের পক্ষে চাওয়া ছিল যে কলেজের পঠন পাঠনগুলো যাতে চালু করা হয়। গভর্নিং বডিকে ডাইরেকশন দিয়েছেন যে কলেজে তোমরা পঠন পাঠন চালু করো। তখন সেই ভিত্তিতে আমরা পুলিশকে একটা মেল করি। সেই মেলে আজকে জবাব এসছে যে পুলিশের পক্ষ থেকে আর এই কলেজ আটকে রাখা বা একাডেমিক পারপাসে কলেজ খোলার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। শুধু ইউনিয়ন রুম, গার্ড রুম এগুলো বন্ধ থাকবে। আর কোনো ডকুমেন্টস যেমন ধরুন এমপ্লয়িজ রেজিস্টার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার এইগুলো ডিসপোজ করা যাবে না। সুতরাং আমাদের কলেজ খোলার ক্ষেত্রে আর কোনো আপত্তি রইল না। কিন্তু আজকে আমরা এখানে দুটো স্পেসিফিক জিনিস এখানে চাইছি। আমরা চাইছি হচ্ছে যে আমাদের যে ধরুন যে সামনে যে পরীক্ষাটা আছে, মানে পরীক্ষার জন্য আমরা ফর্ম ফিল আপ করেছি স্টুডেন্টরা, প্রায় ধরুন 225 জনের মতো স্টুডেন্ট। সেই 225 জন স্টুডেন্টের ফর্ম যাতে আমরা প্রপার জায়গায় প্লেস করতে পারি, তারা যেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারে। কলেজের যে ধরুন বহু স্টাফের মাইনে দেওয়া হয়নি, ওইখানে যে আমাদের যে স্যালারি চেকটা আছে ওই চেকটা আমরা যাতে নিতে পারি। আর থার্ড একটা প্রেয়ার আমি করেছি, সেটা কোর্ট কী করবে আমি জানি না, যে কলেজ যেহেতু আমাদের দেখুন এই মুহূর্তে তো সিসিটিভি নেই বা সিসিটিভি ক্যামেরা নেই, আপনি এখানকার একটা ডাইরেকশন দিন প্রপার ভিজিলেন্সের জন্য। ওসি কসবা বা পুলিশ অথরিটিকে ডাইরেকশন দিন যে প্রপার ভিজিলেন্সের জন্য। আক্রান্তের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর এফআইআর, হাইকোর্টে প্রাক্তন সিপিএম নেতা। খড়গপুরে প্রাক্তন সিপিএম নেতাকে রাস্তায় ফেলে তৃণমূল নেত্রীর মার, পুলিশে অনাস্থা, হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত প্রাক্তন সিপিএম নেতা। আগামী সপ্তাহে হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা। আমাকে ও আমার স্ত্রীকে আসামিদের সঙ্গে বসিয়ে অভিযোগ লেখায় পুলিশ। অভিযুক্তদের এসি ঘরে বসিয়ে রেখেছিল পুলিশ। পুলিশের উপর আস্থা হারিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বললেন অনিল দাস। রাস্তায় ফেলে অনিল দাসকে বেধড়ক মারধরে অভিযুক্ত খড়গপুরের তৃণমূল নেত্রী। আক্রান্তের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানি, প্রতারণার অভিযোগ তৃণমূল নেত্রীর অভিযোগ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। থানায় গিয়ে যখন অভিযোগটা আমার নিচ্ছে, তখন আমি দেখলাম আমাকে ওই আসামিদের কাঁচের ঘরে প্রথমে বসিয়ে রেখে পরে হাজতে ঢোকায়। সেই ঘরটায় যখন আমাকে ওই আসামিদের ভিড়ের মাঝখানে আমাকে, আমার ওয়াইফকে, আমার ছেলে মেয়েকে বসালো, যে ভিড়ের মধ্যে আমাকে লেখাচ্ছে নাম, বাবার নাম। আর যখন আমি জানতে পারলাম যে এসি ঘরে ওই 4টে মেয়ে বসে আছে, তখনই আমার মনে একটু কষ্ট হয়। তারপরে দেখলাম বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো, উল্টো প্রতিদিন ঘরে ঘুমোচ্ছে। তখন আমি দেখলাম হাইকোর্টের আশ্রয় নেওয়া উচিত। তখনই আমি 2 তারিখে হাইকোর্টে গেছি। আমার কেস অ্যাকসেপ্ট হয়েছে। আমি আর পুলিশের উপর ভরসা হারিয়েই আমাকে হাইকোর্টে যেতে হলো। আস্থা তো নষ্ট হবেই। আসামিদেরকে এসি ঘরে বসাবে, আমাদেরকে ওইখানে কাচের আসামিদের রুমের মধ্যে বসিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবে। তখনই তো বুঝে নিতে হবে যে ভিআইপি ট্রিটমেন্ট করা হচ্ছে আসামিদের। গ্রেপ্তার হলো না, গ্রেপ্তার আইন আছে, কোর্ট আছে, গ্রেপ্তার হবে। করে দিয়েছে জঙ্গলের রাজত্ব, ভেঙে দিতে হবে জঙ্গলের রাজত্ব।